তোমার কি জানা আছে যে ভারতে এখনও 7 লক্ষর মতন ডক্টরের অভাব আছে। হুয়ের একটা রিপোর্ট অনুযায়ী প্রতি 1000 জন রোগীর প্রতি মাত্র 0.7 জন ডক্টর ভারতে আছে। এটা একটা বিশাল গ্যাপ, যে গ্যাপটা পূরণ করে প্যারামেডিক্যালের প্রফেশনাল ব্যক্তিরা। আর এই সেক্টরে স্যালারি এন্ট্রি লেভেল থেকে থাকে 20,000 থেকে আপ টু 50,000 হয়। সিনিয়র লেভেলে স্যালারি কিন্তু 1 লাখের উপরে হয়ে যায়। তুমি যদি এখন ক্লাস 12-এ সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো এবং ভাবছো যে কোন কোর্স করা যায় যেটা দিয়ে তোমার ভালো কেরিয়ার হবে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজ তোমাদেরকে টপ 10 প্যারামেডিক্যাল কোর্সের সম্বন্ধে বলবো এবং তার সাথে বলবো যে এই কোর্সের স্যালারি কেমন, স্কোপ কেমন, আর ডিউরেশন কত এবং তোমার জন্য কোনটা ভালো হবে। প্রথমে আসি যে প্যারামেডিক্যাল মানে কি। অনেকে ভাবে যে প্যারামেডিক্যাল মানে বোধহয় ডাক্তার। না, একদমই ভুল ধারণা। প্যারামেডিক্যাল হচ্ছে এমন একটি কোর্স যেটা বলা যেতে পারে যে ডক্টরেরকে হেল্প করবে। ডক্টরের যে প্রফেশন আছে সেই প্রফেশনকে ভালোভাবে কন্টিনিউ করতে, পেশেন্টকে কিওর করতে যারা হেল্প করে, সেই কাজেতেই আমরা প্যারামেডিক্যালে কোর্সে দেখতে পাচ্ছি। যেমন ব্লাড টেস্ট করা, এক্স রে করা, ফিজিওথেরাপি করা, অপারেশন রুমে হেল্প করা, ইত্যাদি ইত্যাদি। ইন্ডিয়াতে প্যারামেডিক্যাল সেক্টর বর্তমানে প্রায় 6 লক্ষ কোটির ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়িয়েছে, যেটা একটা রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে। আর এই সেক্টরে প্রতি বছর লক্ষাধিক জবের কিন্তু অপশন খুলছে। তাই প্রথম যে কোর্সের কথা বলবো এটা হচ্ছে রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনোলজি। এটার ক্ষেত্রে ডিপ্লোমা এবং বিএসসি দুটোরই অপশন আছে। যারা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করতে চায় সেই ক্ষেত্রে তাদের 2 বছরের কোর্স করতে হবে, আর যারা ডিগ্রি কোর্স করতে চায় সেই ক্ষেত্রে তাদেরকে 3 বছরের কোর্স করতে হবে। এর যদি আমরা যোগ্যতা দেখি, ক্লাস 12-এ সায়েন্স থাকতে হবে। আর এই কোর্স করার পর তুমি এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসাউন্ডে কাজ করার সুযোগ পাবে। এন্ট্রি লেভেলের স্যালারি 18,000 থেকে 28,000 টাকা পার মান্থ হয়। তবে অনেকে বলে যে আমরা তো এত স্যালারি পাই না। এটা ডিপেন্ড করছে তার ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে। মানে কেউ যদি ওয়েস্ট বেঙ্গলে কাজ করে, হতে পারে তাকে 10,000 বা 12,000 দিচ্ছে। আবার ওই স্টুডেন্টটা কেউ যদি বলে যে আমি দিল্লিতে কাজ করব, অবশ্যই এই স্যালারিটা তারা পাবে। তাই বলবো যে এই বিষয়ে গোসা করে কোনো লাভ নেই। এতটুকু বলতে পারি, তোমার যত বেশি অভিজ্ঞতা হবে পরবর্তীকালে এই স্যালারি 60,000 প্লাস পার মান্থ আয় করতে পারবে। এবার যদি আমরা জবের স্কোপ দেখি, কোথায় কোথায় চাকরিটা পাওয়া যাবে, যে কোনো সরকারি হসপিটালে, প্রাইভেট হসপিটালে, ডায়াগনস্টিক সেন্টারে এবং আর্মি হসপিটালে বর্তমানে প্যারামেডিক্যালের এই কোর্সটার কিন্তু অনেক ডিমান্ড আছে। এবার আসি আর একটা কোর্সের সম্বন্ধে, যেটাকে আমরা বলি মেডিকেল ল্যাব টেকনোলজি। এই কোর্সেরও কিন্তু দুটো অপশন আছে, ডিপ্লোমা আর বিএসসি। ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে 2 বছরের হবে এবং বিএসসির ক্ষেত্রে তোমাকে 3 বছর পড়াশোনা করতে হবে। এই কোর্স করার পর তোমরা ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এই সকল টেস্ট তোমরা প্যাথোলজিতে করবে। আর এই কোর্স করার জন্য যেটা এলিজিবিলিটি লাগে, সায়েন্স হতে হবে। এই ক্ষেত্রেও স্টার্টিং স্যালারি 15,000 থেকে 25,000 টাকা প্রতি মাসে এবং পরবর্তীকালে এই স্যালারি 60 থেকে 80,000 পার মান্থ আয় করতে পারবে এবং পরবর্তীকালে তোমরা নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার খুলতে পারবে। এবার আসি 3 নম্বর প্যারামেডিক্যালের ডিমান্ড একটি কোর্স, যেটাকে আমরা বলি বিপিটি, ব্যাচেলার ইন ফিজিওথেরাপি। এটা কিন্তু 4 বছর প্লাস একটি কোর্স হবে। 4 বছর পড়াশোনা, তার সাথে থাকবে 6 মাসের ইন্টার্নশিপ। এই ক্ষেত্রে তোমার যোগ্যতাটা যেটা থাকবে, এইচএসএ সায়েন্স থাকতে হবে, বিশেষ করে তোমার পিসিবি থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। খেলাধুলা, অ্যাক্সিডেন্ট এবং যে কোনো স্ট্রোকের পেশেন্টকে সুস্থ করার ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের অনেকটা বেশি ভূমিকা রাখে। এই কোর্স করার পর নিজস্ব ফিজিওথেরাপি সেন্টার খুলতে পারবে। এছাড়া বিভিন্ন হসপিটালের চাকরির সুযোগ পাওয়া যায়। সরকারি হসপিটালে চাকরির সুযোগ পেলে সেই ক্ষেত্রে তোমার স্যালারি 30,000 থেকে 55,000 টাকা পার মান্থ আয় করতে পারবে। আর তুমি যদি নিজস্ব ক্লিনিক খোলো, সেই ক্ষেত্রে তোমার আয় 40,000 থেকে 80,000 টাকা পার মান্থ আয় করতে পারবে। বর্তমানে ইন্ডিয়াতে এই ফিজিওথেরাপির ডিমান্ড কিন্তু 40% বৃদ্ধি পেয়েছে। প্যারামেডিক্যালের আর একটা কেরিয়ার তো না বললেই নয়, নার্সিং, যেটা ডিপ্লোমা এবং বিএসসি দুটোরই অপশন আছে। ডিপ্লোমার ক্ষেত্রে জিএনএম বলে একটি কোর্স আছে, যার মাধ্যমে নার্সিং করা যায়। এছাড়াও বিএসসি ইন নার্সিংয়ের অপশন আছে। জিএনএম করার জন্য তোমাকে যেটা করতে হবে, 3 বছরের একটি কোর্স আছে, এই কোর্স করতে হবে। আর বিএসসি নার্সিং করার জন্য তোমাকে 4 বছরের সময় লাগবে। নার্সিং সবসময় কিন্তু একটা স্টেবল ক্যারিয়ার ধরা যেতে পারে।
আর এই কোর্স গার্ল এবং বয় উভয়ই কিন্তু করতে পারবে। তবে এইচএসে সায়েন্স থাকতে হবে, পিসিবি থাকতে হবে এবং এই কোর্স করার পর সরকারি এবং বেসরকারি হসপিটালে চাকরির সুযোগ পাওয়া যায়। বর্তমানে আর একটা অন্যতম ডিমান্ডিং একটি কোর্স আছে যেটা প্যারামেডিক্যালের, অনেকে কিন্তু এর দিকে ঝুঁকছে। তার নাম হচ্ছে কার্ডিয়াক টেকনোলজি বা আমরা কার্ডিওলজি টেকনোলজি বলি। এটাকে যদি কেরিয়ার হিসেবে তোমরা চয়েস করো, তোমাদের কাজ কি হবে? হার্টের টেস্ট করা, ইসিজি, ইকো, হোল্টার মনিটরিং, এই সব কিছু শেখানো হয় এই কোর্সের মধ্যে। এই কোর্সের ডিউরেশন হচ্ছে 3 বছরের। সায়েন্স অবশ্যই লাগবে। স্টার্টিং স্যালারি 20 থেকে 35,000 পার মান্থ। পরবর্তীকালে এই স্যালারি 65,000 পার মান্থ আয় করতে পারবে। বর্তমানে হার্ট ডিজিজে ইন্ডিয়াতে 1 নম্বর র্যাঙ্ক করছে। তার মানে বুঝতেই পারছো কার্ডিয়াক টেকনোলজিস্টের চাহিদা কিন্তু এখন প্রচুর। অ্যাপোলো, ফোর্টিস, নারায়ণা হেলথ এই ধরনের যেমন প্রাইভেট হসপিটাল আছে, এছাড়াও সরকারিতে কিন্তু কাজের সুযোগ পাবে। এবার আসছি বিএসসি ইন অপটোমেট্রি বলে আরেকটা কোর্সের সম্বন্ধে, যেখানে আমরা চোখের পরীক্ষা, লেন্স ফিটিং, ভিশন থেরাপি ইত্যাদি এই অপটোমেট্রি কোর্সের মধ্যে শেখানো হয়। এই কোর্সের ডিউরেশন 3 থেকে 4 বছরের মধ্যে হয়। সায়েন্স অবশ্যই লাগবে। আর স্যালারি যদি বলি 18,000 থেকে 30,000 টাকা পার মান্থ আয় করতে পারবে এন্ট্রি লেভেলে। পরবর্তীকালে এই স্যালারি 60,000 প্লাস হয়। এমনকি তোমরা নিজস্ব অপটিক্যাল শপ অর্থাৎ চশমার দোকান খুলে কিন্তু তোমরা আয় করতে পারবে। 7 নম্বর যে কোর্সের কথা বলবো এর নাম হচ্ছে অপারেশন টেকনোলজি। এই কোর্সে তোমরা বিএসসি এবং ডিপ্লোমা করতে পারবে। বিএসসির ক্ষেত্রে তোমরা 3 বছরের এবং ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে তোমাদেরকে 2 বছর পড়াশোনা করতে হবে। স্টার্টিং স্যালারি 18,000 থেকে 30,000 টাকা প্রতি মাসে আয় করতে পারবে এবং পরবর্তীকালে 70,000 টাকা প্রতি মাসে আয় করার সম্ভাবনা আছে। ওটি টেকনোলজিতে যেটা পড়ানো হবে, যে বিষয়ে তোমরা জানবে, অপারেশন রুম সেট আপ, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেল করা ইত্যাদি বিষয়ে ডেপথ নলেজ তোমরা শিখতে পারবে। জেনে রাখো প্রতিটা সরকারি এবং প্রাইভেট হসপিটালে কিন্তু ওটি টেকনোলজিস্ট সবসময় লাগে। এবার আসছি আরেকটি কোর্সের কথা, এর নাম হচ্ছে ডায়ালাইসিস টেকনোলজি। এই কোর্সের ক্ষেত্রেও ডিপ্লোমা এবং বিএসসি দুটোরই অপশন আছে। এখানে যেটা মেনলি যেটা শেখানো হয়, কিডনি পেশেন্টদের ডায়ালাইসিস কিভাবে করা হয় এই বিষয়ে তোমরা শিক্ষা নেবে। এটা একটা 3 বছরের বিএসসি কোর্স হয়। ডিপ্লোমার ক্ষেত্রে সেটা 2 বছরের থাকে। স্টার্টিং স্যালারি 20,000 থেকে 25,000 টাকা প্রতি মাসে। পরবর্তীকালে সিনিয়র লেভেলে তোমরা যদি পৌঁছে যাও, তোমার স্যালারি আপ টু 75,000 আয় করতে পারবে। আমরা যদি স্কোপের দিকে তাকাই, বর্তমানে ইন্ডিয়াতে ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট কিন্তু অনেক বেশি। দ্য ডায়ালাইসিস সেন্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমবর্ধমান বেড়েই চলেছে। 9 নম্বর যে কোর্সের কথা বলবো, এটা একটু অন্য একটি ডিফারেন্স কোর্স প্যারামেডিক্যালের। এটার দিকেও তোমরা একবার দেখতে পারো। এর নাম হচ্ছে অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি। অনেকে আছে যাদের কানের সমস্যা বা বাকশক্তির সমস্যা, মানে কথাই বলতে পারে না। এই ক্ষেত্রে অ্যাজ এ অডিওলজিস্ট হিসেবে তুমি কিন্তু একটা চাকরির অপশন ক্রিয়েট করতে পারবে। এই কোর্সের ডিউরেশন কিন্তু 4 বছরের হয় এবং এলিজিবিলিটি যদি আমরা দেখি, অবশ্যই সায়েন্স পিসিবি থাকতে হবে। সরকারি হসপিটালে যদি সুযোগ পেয়ে যাও, সেই ক্ষেত্রে স্যালারি 35,000 থেকে 60,000 পার মান্থ আয় করতে পারবে। আর প্রাইভেট কিংবা যদি নিজস্ব ক্লিনিক খুলতে পারো, সেই ক্ষেত্রে 50 থেকে 1,20,000 পার মান্থ আয় করতে পারবে। যদিও এই কোর্সের অপরচুনিটি একটু মাইক্রো বলতে পারো, ব্রড নয়, খুব সীমিত, তবে একটা হাই পেইং একটা কেরিয়ারের অপশন। অন্তিম যে কোর্সের কথা বলবো প্যারামেডিক্যালের, এর নাম ডিপ্লোমা ইন মেডিকেল রেকর্ড টেকনোলজি বা হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট। হসপিটালের যে পেশেন্টরা থাকে তাদের ডেটা নেওয়া, তাদের ইন্স্যুরেন্সকে ম্যানেজ করা, মেডিকেল রেকর্ডকে ম্যানেজ করা ইত্যাদি বিষয় কিন্তু এই কোর্সটা আছে। এটা একদমই বলতে পারা যে ইউনিক। এই বিষয়ে আমরা অনেকে জানি না। তবে মজার ব্যাপার, এই বিষয়টাতে এই কোর্সেতে আর্টসের স্টুডেন্টরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই কোর্সের ডিউরেশন 2 বছর এবং এলিজিবিলিটির ক্ষেত্রে যেমনটা আমরা বললাম, আর্টসের স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই সায়েন্সের স্টুডেন্টরা তো পারবেই। স্যালারি যদি দেখি আমরা, এন্ট্রি লেভেলে স্যালারি 15,000 থেকে 25,000 টাকা পার মান্থ এবং পরবর্তীকালে এই স্যালারি 35,000 থেকে 55,000 টাকা পার মান্থ আয় করতে পারবে। এবার এখন প্রশ্ন যে তুমি কোনটা বেছে নেবে। কনফিউজ হয়ে গেছে, অনেকগুলো কোর্সের কথা আমরা আলোচনা করেছি। প্রথম প্রশ্ন হতে পারে যে তোমার গোল কি আছে। যদি তোমার গোল থেকে যে সরকারি চাকরি, নিজস্ব বিজনেস বা বিদেশে যেতে চাও বা খুব অল্প ইনভেস্টমেন্টে তাড়াতাড়ি জব পেতে চাও, সেই ক্ষেত্রে নার্সিং, এমএলটি, অপটোমেট্রি, ফিজিওথেরাপি এই কোর্সের অপশন তোমরা দেখতে পারো। আর যদি তুমি বলো যে আমার অল্প সময়ে চাকরি চাই,
আমি বেশি সময় দেবো না আর পড়াশোনার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ওটি ইন ডিপ্লোমা কোর্স করতে পারো, বা ডিপ্লোমা যতগুলো কোর্স আছে প্যারামেডিক্যালের এই কোর্সগুলো তোমরা করতে পারো। যেমন নার্সিংয়ের ক্ষেত্রে তোমাদের কাছে জিএনএম বলে একটি কোর্সের অপশন আছে। প্রশ্ন এটাই যে তাহলে ভর্তি হব কী করে? এই কোর্সগুলো ভর্তি হওয়ার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে দুটো অপশন আছে। একটা ডিপ্লোমা নিয়ে একটা কোর্স হয়, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ফ্যাকাল্টির আন্ডারে হয়। এই এক্সামটা জুলাই আগস্ট করে হয়। আর একটা এক্সাম হয় যেটাকে আমরা বলি জেনপাস ইউজি, এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডারে হয়। এই এক্সামটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে এপ্রিল মে মাসে কিন্তু ফর্ম বের হয়, যেটা কিন্তু এখন বের হয়েছে। আর অ্যাপ্লাই করার জন্য আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আরেকটি প্রসেস আছে, তোমরা ডাইরেক্ট এইচএস কমপ্লিট করার পর বিভিন্ন প্রাইভেট কলেজেও ভর্তি হতে পারো, যেমন NSHM, ব্রেনওয়্যার, টেকনো ইন্ডিয়া ইত্যাদি কলেজে। দেখো, এটা বলতে পারি আমার গত 5 বছরের অভিজ্ঞতাতে অনেক স্টুডেন্টকে দেখেছি যাদের নিট এক্সামে ভালো রেজাল্ট হয়নি, তারা কিন্তু এই জেনপাস ইউজি এক্সামে ভালো পাস করে তারা কিন্তু এখন কর্মরত আছে। তাহলে তোমার কাছে কিন্তু এটারও অপশান আছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আর কেরিয়ার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।